आपका मास्क खोल सकते हैं आप। अपना नाम बोलिए, आप कहाँ से आए हैं? शर्मा है और हम उत्तर प्रदेश जिला गाजियाबाद जिला हापुड़ लखवा से बिलोंग करते हैं। यहाँ आप कब आए हैं? यहाँ हम शिवरात्रि से पहले आए थे। जी जी। और और फिर? यहाँ हम कंपनी में काम करने के लिए आए थे, जिसके कारण हम लॉकडाउन में यहाँ फंस गए। तो हम यहाँ जब से हम बाबा जी के पास हैं आश्रम में, और यहाँ सेवा चल रही है, तो उसमें हम सेवा दे रहे हैं। बाबा जी लगभग आसपास के गाँव गरीब दरिद्र नारायणों को भोजन वितरण कर रहे हैं, तो जिनके तत्वाधान में हम सेवा दे रहे हैं। और মাস্কটা খুলতে পারেন আপনি আপনার? বলুন আপনার নাম বলুন আপনি। আমার নাম পার্থ সাহা। আমি আসাম থেকে এসেছি। আসাম তিনশিরা ডিস্ট্রিক্ট তালাব বাড়িবাজার আমাদের আশ্রম। সেখান থেকে আমি এখানে এসেছিলাম শিবরাত্রি উপলক্ষে। শিবরাত্রি 12 দিন প্রায় আগে এসেছিলাম। খুব ভালো লাগলো। এখানে শিবরাত্রিতে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল, বিভিন্ন ধরনের বাউল সঙ্গীত হয়েছিল, বিভিন্ন গান কীর্তন হয়েছিল। আপনার এখানে লকডাউনে থাকাকালীন হাজার হাজার লোকজনের এখানে আনন্দ ছিল। তারপরে মাঝখানে কী হলো, আমাদের এখানে ফট করে লকডাউন পড়ে গেল। আমরা ভাবতে পারিনি যে লকডাউনে আমরা এখানে আটকিয়ে যাব। আর তাছাড়া যে জায়গাটার মধ্যে আমরা আছি, জায়গাটা একটা দেখার মতো জায়গা। এটা বলছে শিবকালী মন্দির, সতীপুকুর, রায়গঞ্জে আছে। আচ্ছা, এখান থেকে যে খাবার যাচ্ছে সেই ব্যাপারে আপনার কি মনে হয়? খাবারটা তো বাবা আমরা তো এখানে যা দেখছি এটা খুব ভালো হচ্ছে। এবং এখানে যে লকডাউনের মধ্যে অনেক গরিব দুঃখীরা না খেয়ে আছে ঘরের মধ্যে, তাই মানে আমাদের এখানে শিবকালী মন্দিরে দেবাশিস নাগ নামে উনি এই সবাইকে এই সেবা বিতরণ করছে। এটা তো সব গরিব সাধারণত নারায়ণ সেবা হচ্ছে, এটা ডেলি লাইন ধরে। মাস্কটা আপনি খুলতে পারেন। আপনার নাম বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম, আমি একজন বহিরাগত পূজারী, বাড়ি বালুঘাট। এখানে আমি আপনার নাম? আছি। আমার নাম জানকী শীল। আমি এখান থেকে। আপনি কবে এসেছেন এখানে? এখানে বহুদিন আগে এসেছি, আচ্ছা 6 বছর আগে। আচ্ছা। এখানে আমি এই লকডাউনে যে এখানে খাবার দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার কি বক্তব্য? এখানে পূজা টুজা করি এবং দেখে আসতেছি এই লকডাউনে যে খাবার দাবার এখানে দেওয়া হচ্ছে সেটা অতি উত্তম কাজ হচ্ছে। আমি এরকম দেখি নাই যে আজকে এতদিন যাবৎ হাজার হাজার লোকের সেবা দেওয়া, এটা অসম্ভব। একমাত্র এটা অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সহায় ছাড়া অন্য কেউ, মানুষের ক্ষমতা নাই এইরকম করার। তবে করে দেখাচ্ছে একমাত্র দেবাশিস নাগ। आप मास्क खोल सकते हैं? अपना नाम बताइए, आप कब आए? कुमार शर्मा, पिलखवा जिला हापुड़ के हम रहने वाले हैं। और हम यहाँ पर 45 दिन के करीब में रह गए हैं। बाबा के यहाँ पर रह रहे हैं और बाबा कम से कम 1000-1500 आदमी को डेली खाना खिला रहे हैं, जो कि बहुत अच्छी बात है। মাস্ক খুলতে পারেন। আপনার নাম এবং আপনার আমার নাম দয়াময়, আমি একজন সেন্ট সাধক। আমি এখানে আছি সতীপুকুর শিবকালী মন্দিরে, দেবাশিস নাগকে মন্দিরে। মায়ের এখানে অনেক প্রতিষ্ঠান আছে, তো জায়গাটা খুবই সুন্দর। আমি একজন সর্বত্যাগী মানুষ, এই না আশ্রয়ে আমি আছি লকডাউনের আগে। এই খাবার পাঠানোর ব্যাপারে আপনার কি বক্তব্য বলুন? এই যে এটা সেবা, একটা মানবিক আচার আচরণ, বিশাল চৈতন্য জ্ঞানের অধিকারী এবং পরিপূর্ণ মানবিক আচার আচরণের জন্য অনেক গরিব দুঃখী মানুষের কাছে এই লকডাউনে যে সেবাটা যাচ্ছে তা পরিপূর্ণ গড গিফটেড হিসাবে আমি দেবাশিস নাগকে আশীর্বাদ করলাম। আপনি মাস্ক খুলতে পারেন। বলুন আপনার নাম বলবেন। আমি বিশ্বজিৎ দাস, আমি নদিয়া জেলা থেকে এসেছি। আর আমি এখানে একটা কাজের উদ্দেশ্যে এসেছিলাম একটা কোম্পানিতে। তো এখন এই লকডাউন হওয়ার পরে কোম্পানিতে আপাতত বন্ধ হয়ে গেছে, এখন খাবার দাবার তো কিছু পাচ্ছি না। কিন্তু এখানে আশ্রমে দেবাশিসবাবু যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, উনি যদি আমাদের পাশে এরকম সহযোগিতা না করতেন জানি না কোথায় যেতাম। ওনার এই এরকম সহযোগিতা এবং দেখছি এখানে হাজার হাজার লোককে উনি যেভাবে খাবার দাবার সেবা মানে পরিবেশন করছেন বা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন, এতে করে খুব আমার ভালো লাগছে। এবং আমি যেভাবে সাহায্য পাচ্ছি এবং খাবার দাবার এখানে পাচ্ছি, এ পেয়ে আমি খুব গর্বিত, আনন্দিত। হ্যাঁ, আপনি মাস্কটা খুলুন। আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম গিলি, আমি কলকাতা অঞ্চল থেকে এসেছি। আমি শিবরাত্রিরও আগে এসেছিলাম এবং এখানে আনন্দ করতে, এখানে মেলা দেখতে এসেছিলাম এবং তারপরে এখানে লকডাউন হয়ে যায় এবং আমি এখানে আছি এবং এখানে থাকার কারণেই এখানের কাজে এবং এখানে কাজে আমি নিযুক্ত হয়ে গেছি এবং এখান থেকে অনেক দূর দূর অবধি খাবার যাচ্ছে এবং আমি এই দেবাশিস বাবুকে
খুবই ধন্যবাদ জানাই এই কাজটা করার জন্য। এবং এর সাথে আমি এটাও জানাতে চাই যারা এই ভিডিওটা দেখছে তাদের সবাইকে, যে যদি কোনো রকম কোনো সাহায্য আমাদেরকে এসে এই খাবার পৌঁছানোর কারণে করতে পারা যায় তাহলে আমাদের খুব ভালো হয়, কারণ আমরা খাবার প্যাকেট করে রেডি করে আমরা তৈরি করে ফেলছি, কিন্তু প্রত্যেকটা গ্রামের অভ্যন্তরে নিয়ে যাওয়ার মতন গাড়ি ঘোড়া সবসময় আমাদের কাছে হাতের সামনে থাকছে না। তাই যদি আপনারা এই ভিডিও দেখেন, আপনারা প্লিজ এগিয়ে আসুন। আপনাদের কাছে যদি ছোটো মোটো কোনো ভেহিকেল থাকে, কোনো গাড়ি থাকে, তাহলে আমাদের কাছে আসুন, আমরা আপনাদের এরিয়াতেও খাবার তাহলে পৌঁছে দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আপনি মাস্ক খুলতে পারেন। আপনার নাম বলুন, আপনি কোথা থেকে এসেছেন বলুন। আমার নাম সঞ্জয় নাথজি, আমি অভূত সাধু। ত্রিপুরা স্টেট কদমতলাতে আমাদের গোরক্ষনাথ অবধূত মন্দির আছে, সেই মন্দির থেকে আমি এসেছি এখানে শিবরাত্রির 10-12 দিন আগে। আর সেই মেলাতেই থাকার কিছুদিন পরেই লকডাউন হয়ে গেল, লকডাউনে আশ্রমে আছি। এখান থেকে সেবা যোগানো হচ্ছে লোকদের, তাতে যতটুকু পারছি হেল্প করছি, আনন্দেই আছি আমরা, ভালো আছেন? ভালো আছি। বাড়ির লোকের সাথে নিশ্চয়ই কথা হয়েছে? কথা হয়েছে, সবাই বলেছে লকডাউন খুললে পরে আসো, কোনো অসুবিধা নেই। বাড়িতে সবাই ভালো আছে? বাড়িতে নেই, আমাদের আশ্রম। এখানে খাবার দাবারের ব্যাপারে ভালো। এখানে যেখান থেকে যে খাবার দিয়ে যাওয়া হচ্ছে বাইরে, সেটার ব্যাপারে কিছু বলুন। এটা তো বাইরে দিয়ে যাচ্ছে, প্যাকেটিং হচ্ছে, আমরা যতটুকু পারছি হেল্প করছি সবাই মিলে। এখানে আশ্রমে আমরা অনেকজন আছি, সবাই মিলেই খাবার তৈরি হচ্ছে, প্যাকেটিং হচ্ছে, আবার বাইরে নিয়ে যাচ্ছে লোকরা।